তোমরা জানো আজ আমি বাপের বাড়ি এসেছি। তো আজকে বাপের বাড়ি থেকে বাড়ি যাব। সকালবেলা বাড়ি যাচ্ছিলাম, আমার কাকিমা কিছুতে যেতে দেয়নি, আমার ছেলে নিয়ে চলে গেছে লুকিয়ে। আমার ছেলের জুতো ব্যাগ ট্যাগ সব লুকিয়ে রেখেছে, আর আমার ছেলে নিয়ে কাকিমা বাড়ি চলে গেছে। তো এখন যাচ্ছি কাকিমাদের বাড়িতে খেতে। কাকিমাদের বাড়িতে আজকে নিমন্ত্রণ আছে, আর আমার সঙ্গে আছে মা এইগুলো কাকিমার কাছে দিতে যাচ্ছে। ওদিকে কাজল আছে, চলো। এই যে কাজল আছে, ভাইরা স্নান করছে, আমরা খেতে যাচ্ছি। আর আমার বাপের বাড়ির চারিদিকটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর জায়গা। এই রাস্তাগুলো আগে ইটের ছিল, এই এক সপ্তাহ মতো হয়েছে পাকা হয়েছে, একদম নতুন রাস্তা এটা। ওই জন্য রাস্তায় যেখানে সেখানে খড় রাখা আছে, কেননা জলে ভিজিয়ে রাখা হয়েছিল, তো ওই জন্য। এইটা কাকিমাদের বাড়ি, ওই যে ওইটা কাকিমাদের বাড়ি। আমার ছেলে শুনলাম সেই সকালে এসেছে, খেয়ে ঘুমিয়ে পড়েছে, বাড়ি যাওয়ার এক মুহূর্ত ইচ্ছা নেই, খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমরা সবাই খেতে যাচ্ছি, কাকিমারা অপেক্ষা করছে আমাদের জন্য। আমাদের জন্য একদম আসন পাতাই আছে। সে কই ঘুমাচ্ছে, মামার সঙ্গে ঘুমাচ্ছে, 3টে মামা ঘুমাচ্ছে। মামা ভাগনার পার উপর গার উপর পা দিয়ে ঘুমাচ্ছে, আর একটা ফোন ঘাঁটছে আর ঘুমাচ্ছে। সারা রাত সব ফাংশন দেখেছে, হাতে ফোন পড়ে যাবে এবারে, কোনো সাড়া নেই। অনেক বেলাও হয়েছে, কাকিমা আমাদের জন্য আসন পেতে অপেক্ষা করছিল। আর এখন দেখো ভাত বাড়া শুরু করে দিয়েছে, খেয়ে নেবো, যেহেতু আমাদের আবার আজকে বাড়ি যাওয়ার পালা। আর আমার ছেলে কদিন এখানে এসে একদিনও ঘুমায়নি, আজকে ঘুমিয়ে পড়েছে, জানে মানে ঘুমালে মা যদি না নিয়ে যায় সেই জন্য। আর এখানে দেখো একটা রহস্যময় জিনিস দেখাবো। আমার যেই দিদার একটা সিক্রেট আছে। দিদা কোনোদিনও বুড়ি হয়নি, জানো তো। আমি সেই ছোট থেকেই দেখছি দিদার এইরকম মাথা চুল সাদা, এইরকম সাদা শাড়ি পরে থাকে একদম ছোট থেকে। আজও পর্যন্ত দিদা এখনও বুড়িও হয়নি, দিদা ইয়ংও হয়নি। মানে সেই ছোট থেকে দিদাকে যেমন দেখেছি এখনও দিদা সেই রকমই আছে। আমি মাঝে মাঝে এসে বলি যে তোমার সিক্রেটটা কী, যে তুমি তোমার যৌবনটাকে বুড়োও করাচ্ছ না, ইয়ংও করাচ্ছ না, এখনও সেইভাবে ধরে রেখেছো। আর দেখো কাকিমার অনেক কিছুই রান্না করেছে, আর এটা হচ্ছে দেশি মুরগির লাল লাল পাতলা ঝোল, খুবই ভালো লাগে। আর আমি পা খেতে ভালোবাসি, তাই কাকিমা আমার জন্য পাও তুলে রেখেছে। এটা আমার খেতে আমার মনে হয় মানে মুরগির সবথেকে টেস্টি জিনিস হচ্ছে পা, এটাই আমার মনে হয়। আমার মাংস অত ভালো লাগে না, কিন্তু পাটা বেশি ভালো লাগে। আর কে পা খেতে আমার মতো ভালোবাসে, অনেকে ঘৃণাও পায়। যাই হোক, আমার খুব ভালো লাগে। আর আমরা ভাই ঘুমাচ্ছিল, ভাইকে তুলে সবাই একসাথে খেতে বসেছি। আর আমার ছেলে তো ঘুমাচ্ছে, ওকে আর ডাকিনি। দিদা যেমন, ও অনেকক্ষণ আগেই খেয়েছে, আমার কাকিমা খাইয়ে রেখেছিল। দিদা যেমন যেতে দেয়নি, তেমনি স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর সেও যাওয়ার ভয়ে তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছে। মামার বাড়ি এলে কিছুতেই বাড়ি যেতে চায় না, কেননা এখানে ওর মতো বয়সী ছোট মামা মাসি ভর্তি আমার পাড়ায়, মানে আমার কাকুর ছেলে মেয়েরা ছোট সব ভর্তি, ওই জন্য এখান থেকে যেতে চায় না। আর এখানে এত খোলামেলা, এত আনন্দ করতে ভালোবাসে। সকাল থেকে অনেকবার বলেছে, মা আজকের দিনটা থাকো না, কিন্তু এই কথাটা কালকের বলে কালকের ছিলাম, আজকে সকালেও যেতে পারলাম না। তো আজকে তো বাড়ি যেতেই হবে। খাওয়া দাওয়া করলাম কাকিমাদের বাড়িতে, আর মুখ ধুতে এসেছি দেখো কল, এটা আমাদের জমিতেই বসানো হয়েছে। আর এই দুজন দেখো, মা আর মানিক হচ্ছে কাজলের ভাই, দুজন খাওয়ার পরেই স্নান করতে এসছে। ওরা সব সারা রাত সব ফাংশন দেখেছে, তো ঘুমাচ্ছিল, তা অনেক বেলা হয়েছে বলে ওদের খাইয়ে নেওয়া হয়েছে, আর তারপর ওরা স্নান করতে এসছে। আর এখন দেখো, এখন বাজে প্রায় 3:30 মতো, আমরা চলে এসেছি আমাদের বাজারে, শনিবারের বাজারে। বাসের জন্য আমরা অপেক্ষা করছি, এখান থেকে প্রায় 2.5 ঘন্টা বাস জার্নি। আর আমার সঙ্গে আছে মা, কাকু, আর একটা কাকুর ছেলে, আমার ছেলে, সবাই একসঙ্গেই যাচ্ছি। এখন দেখো আমরা চলে এসেছি জয়নগর স্টেশনে। আর আমার ছেলে সেই ভাত খেয়েছিল প্রায় 11টার দিকে, অনেক আগে। ওর খুব খিদে পেয়েছিল, তো ও বললো অন্য কিছু খাবো না, মশলা মুড়ি খাবে। তাই স্টেশন থেকে ওর জন্য একটু মশলা মুড়ি কিনে নিয়েছি। আর আগে বাপের বাড়ি থেকে বাড়ি যাওয়ার সময় খুব কষ্ট হতো, মানে সবসময় কেঁদেই যেতাম। আর বাবা বোঝাতো আমরা আবার কদিন পর যাব, কাঁদিস না, এইভাবে বুঝিয়ে পাঠাতো। আর এখন যেহেতু মারাও আমার বাড়ির কাছাকাছি থাকে, আগের মতো অত কষ্ট হয় না, কিন্তু ওই যে আমার বাপের বাড়ির বাড়িটা ছেড়ে, ওই জায়গাটা ছেড়ে আসতে একটু কষ্ট হয়। মানে বাড়ি আসার পর প্রথম 2-3 দিন একটু কেমন হয়, তারপরে ঠিক হয়ে যায়। আর বাপের বাড়ির টানটাই তো আলাদা না মেয়েদের কাছে। আর এখন আমরা ট্রেনে করে যাচ্ছি, তবে বিকেলের ট্রেন তো একটু ফাঁকাই ছিল। 3.5 থেকে 4 ঘন্টা গাড়ি জার্নি, তো খুব কষ্ট হয়েছে, তাই আমি আর ভ্লগটা বাড়ালাম না। আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করছি। ট্রেনে যেতে আমি দেখো আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, আর ভ্লগটাও এখানে শেষ করছি।
সবাই ভালো থাকবে। আজকের মতো টাটা সবাইকে।